আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে তারা। গতকাল সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিশ জারি করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এর আগে সকালে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ ৬ দফা দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। নোটিশে বলা হয়, আজ থেকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সকল কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা করেছে তারা। এদিকে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানী সহ সারা দেশের ভোক্তারা। এলপিজি সিলিন্ডার গ্যাসের খবর জানতে এখন যাচ্ছি মগবাজারে। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, রাজধানীতে এলপিজি সিলিন্ডার কি বিক্রি হচ্ছে এবং বিক্রেতা ও ক্রেতারা কি বলছেন এই বিষয়ে? তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি বিক্রি বন্ধের যেই নোটিশ গতকালকে রাতেই জারি করা হয়েছে, সেটির প্রভাব কিন্তু আজ সারা দেশে, এমনকি বিশেষ করে ঢাকায় কিন্তু এর প্রভাবটা বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, যেখানে দেখছিলাম যে এলপিজি গ্যাস যারা প্রোভাইডার, অর্থাৎ পরিবেশক কিংবা বিক্রেতা, তারা সকলেই কিন্তু আজ বিক্রি বন্ধ রেখেছে। এতে কিন্তু বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা, যারা বাসা বাড়িতে এলপিজি গ্যাস ব্যবহার করে থাকেন কিংবা হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে, সেখানে কিন্তু এলপিজি গ্যাস তারা পাচ্ছেন না। আর এই কারণে কিন্তু অনেকেই তাদের ভোগান্তি চরমে উঠেছে। কিছুক্ষণ আগে আমরা মগবাজারের এই দোকানটিতে এসে দেখছিলাম যে গ্রাহকরা দাঁড়িয়ে আছেন, তারা খালি সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে আছেন, গ্যাস পাচ্ছেন না। আর দোকানগুলোতে কিন্তু আমরা দেখছি একেবারেই গ্যাস শূন্য, অর্থাৎ এলপিজি গ্যাসের যারা পরিবেশক, তারা কিন্তু তাদের পরিবেশনা, অর্থাৎ তাদের যে সরবরাহ, সেটি কিন্তু একেবারেই বন্ধ রেখেছে। আর গতকালকে বুধবার আমরা দেখছিলাম যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু একটি সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সমিতি, যারা এলপিজি গ্যাসের যে সমিতি রয়েছে, তারা কিন্তু ৬ দফা দাবি তুলেছেন। তারা বলছিলেন যে অনৈতিকভাবে যেই ভোক্তা অধিকারের অভিযান, সেই অভিযানকে বন্ধ করতে হবে এবং আজকে বিকেল নাগাদ এনার্জি রেগুলেটর কমিশনের সাথে একটি বৈঠক রয়েছে, সেখানে তাদের দাবিগুলো আদায় না হলে হয়তো এই বিক্রি শুরু করবেন না, এমনটিও আমরা জানতে পেরেছি। আর রাজধানীর বিভিন্ন এলাকায় যে পরিস্থিতি, সেটি কিন্তু আমরা আগেই বলছিলাম যে গ্রাহকদের কিন্তু ভোগান্তি চরমে উঠেছে। যারা এই এলপিজি গ্যাসের উপর অনেকটাই নির্ভরশীল, তারা কিন্তু ইলেকট্রিক চুলা কিনবেন, এমনটিও তারা চিন্তা করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে রাজধানী জুড়ে সেই এলপিজি গ্যাস বিক্রি বন্ধ হওয়ার কারণে কিন্তু ভোগান্তি বাড়ছে। আমরা এলপিজির আরও কিছু খবর জানতে চাই। ঢাকার বাইরে আমাদের খুলনার প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তিনি জানাবেন আরও বিস্তারিত সেখানকার পরিস্থিতি। আবু তৈয়ব, সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ থাকায় ক্রেতাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং ব্যবসায়ীদের দাবি দাওয়াগুলোকে কি বলছেন তারা? জি, আপনি একটু আগে খবর যেমনটি বলছিলেন এবং আমার সহকর্মী ওই মগবাজার থেকে যেমনটি বলছিল যে গ্যাসের খুলনাতে কিন্তু মানে ওই যে ওই ধর্মঘট যেটা বলে, সেটা কিন্তু নাই। প্রত্যেকটা দোকান খোলা আছে, কিন্তু দোকানগুলোতে কিন্তু গ্যাস নাই। আর গ্যাস আপনি জানেন যে খুলনাতেই ওই বসুন্ধরা সহ অন্য অন্য গ্যাস কোম্পানিগুলোর মূলত প্রায় ওই 15 থেকে 16টি প্ল্যান্ট রয়েছে। এর ভিতরে সর্ববৃহৎ বসুন্ধরা কোম্পানির যারা এখানকার ডিলার, তিনি আমাকে জানিয়েছেন গত 22 ডিসেম্বরের পরের থেকে তারা এ পর্যন্ত কোনো গ্যাস সরবরাহ করেননি, যে কারণে মূলত সংকট। আমরা একটু আগে এখানে এসেছিলাম, দেখেছিলাম যে ক্রেতাদের সাথে এবং দোকানদার সাথে বাক বিতান দেয়। দোকানদার বলছে
বলছে গ্যাস নাই, আবার উনি বলছে যে আপনি যে দামে নেন। এবং আমি এই যে খালিশপুর এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু মেন সবগুলো ডিলার সব এখান থেকে যায়। এখানে দেখছি ট্রাকে করে খালি সিলিন্ডার আসছে, কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না। এবং এখানকার যে তালুকদার নামে একটা কোম্পানি আছে, এরা হলো বসুন্ধরার মেন ডিলার, কিন্তু তাদের অফিস খোলা আছে, কিন্তু কোনো লোক নাই। ওর ওখানে মানে বলে দিয়ে আছে গ্যাস নাই। এবং গ্যাস দুই একটা জায়গা অন্য জায়গায় বিক্রি হচ্ছে, কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। এবং আমাদের বেশ কয়েকজন গৃহিণীরা আমাকে ফোন করে জানিয়েছেন যে তারা আজকে সকালবেলায় গ্যাস শেষ হওয়ার পর গ্যাস আনতে যেয়ে দেখি গ্যাস নেই, তারা গ্যাস পাচ্ছে না। একটা মানে বেশ দুঃসহ অবস্থার মধ্যে হয়েছে। আর একটা কথা বলে রাখি, আপনি জানেন যে সরকারিভাবে পদ্মা, মেঘনা, যমুনা তিনটে থেকেই কিন্তু বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু এই গ্যাসগুলোর দাম মাত্র 825 টাকা করে বিক্রি করার কথা, কিন্তু সেগুলো কিন্তু জনসাধারণ পায় না। এগুলো প্রশাসনের লোকজনরা বা ভিআইপিদের মধ্যে বিলি বন্টন হয়। এটা নিয়েও কিন্তু সাধারণ গ্রাহকদের মধ্যে একটা ক্ষোভ আছে যে এই ছিল খুলনা থেকে সর্বশেষ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন এলপি সিলিন্ডার গ্যাস বন্ধের খবর। আগের মতো আর পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন। আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন সিসি। জানান, যারা আবেদন করেছেন আইন অনুযায়ী তা সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, সবাই ন্যায় বিচার পাবেন। বাতিল হওয়া মনোনয়নের বিরুদ্ধে আপিলের শেষ দিন আগামীকাল 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিলের শুনানি। এর আগে গত 3 দিনে মনোনয়ন ফিরে পাওয়ার আবেদন জমা পড়ে 295টি। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো সিদ্ধান্ত ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন, এবং যারা আপিলে যখন আমাদের কাছে আসবে, আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব, এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো, এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে। এনসিপি, জামাত এবং ইসলামী আন্দোলন আপনার সঙ্গে মিটিং করেছে গত 2 দিনে। তারা আপনাদের কাছে বলে গেছে যে আরেকটি পাতানো নির্বাচন হলে রাজপথে নামবে। স্যার, আপনি কি মনে করছেন স্যার? কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন এদেশে ইনশাল্লাহ হবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেও ভূমিধস জয় পেয়েছে ছাত্র শিবির। ভিপি, জিএস, এজিএস সহ জকসুর 21 পদের 16টিতে ইসলামী ছাত্র শিবির, 4টিতে ছাত্রদল, 1টি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার ঘোষণা দেন বিজয়ী ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। রিপোর্ট করছেন নূর হোসেন। ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম 5558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাকিব, AKM রাকিব 4688 ভোট। ভোট গণনার দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত ক্ষণ। প্রথমবার মতো অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু নির্বাচনের ফলাফল ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনারের ফল ঘোষণা ঘিরে কানায় কানায় পূর্ণ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয় উদযাপন, আনন্দ, উল্লাস আর উচ্ছ্বাস। আনন্দে অশ্রুসিক্ত ছিলেন বিজয়ীদের অনেকে। জকসুর 21 পদে ভিপি, জিএস, এজিএস সহ 16টিতে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়। 4টিতে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল এবং 1টিতে স্বতন্ত্র প্রার্থী জয় পায়। বিজয়ের মাহেন্দ্রক্ষণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অশ্রুভেজা কণ্ঠের দৃঢ় স্লোগানে ছিল আধিপত্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা। বিজয়ীর অভিভাষণে সব মত ও পথের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন
যশোর প্রথম ভিপি। আহ্বান জানান গঠনমূলক সমালোচনার। আমরা বিজয় হয়েছি, তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে শুধরে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ। উৎসবমুখর ভোট আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করায় শিক্ষার্থী সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাড্ডাহাড্ডি লড়াই হলেও দেশের অন্য 4টি বিশ্ববিদ্যালয়ের মতোই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। শিক্ষার্থীদের প্রত্যাশা দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গঠনে কাজ করবে প্রথমবারের মতো নির্বাচিত ছাত্র সংসদের নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। দেশের 4টি বিভাগ ও 12 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে তেঁতুলিয়া সহ আশপাশের এলাকায় নেমে এসেছে কনকনে ঠান্ডা। সকাল 6টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাগুলোর একটি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সারা দেশের জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কষ্ট করছে, সকালবেলা কাজে যাচ্ছে অনেক মানুষ, শীতে বাইরে বেরোতে পারছে না। ঠান্ডার লাগি ঘর চলে বাড়িতে পারি না। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।